বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই যে ছাগলটা নিয়ে আসছে, হ্যাঁ পরে এই যে ছাগলটা নিয়ে আসছে, এই ছাগলটার ৪ মাসের মনে হয় যে ৪ মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হচ্ছে সেইটা এই আপার মুখ থেকে শুনি। আপনি বলেন আপনার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম। আমার বড় ছাগলটা আমার ছাগলটা ৩.৫ মাসের বাচ্চা গর্ভবতী আছে। পরে ওর আবার কি করছি, আদর করতে করতে ওর দুধটা আবার আমি টাইমটা দেখছি যে পুরা দুধ বের হয়েছে। বের হওয়ার পরে আমরা আবার ৩টার দিকে আবার টান দিয়েছি, দেখি দুধ বের হয়েছে। দুধ বের হওয়ার পরে তারপর দেখি রাত ৮টার সময় ওর পানি ভাঙা শুরু করছে। পানি ভাঙা শুরু করছে পরে তারপরে দেখি ডাক্তারের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ডাক্তারে বলছে যে পানি যদি ভেঙে যায় তাহলে আর বাচ্চারা থাকবে না। দেখি রাত 2টার সময় বাচ্চাটা পড়ছে একটা, আর আজানের পর পড়ছে একটা। এইটুকু আপনার অভিজ্ঞতা? জি। যে এই অভিজ্ঞতার আলোকে এটাই বোঝা যায় যে আল্লাহ আমাকে কিছুদিন আগে একটা জ্ঞান দান করছিলেন, যে জ্ঞানের আলোক হচ্ছে গর্ভধারণ। গর্ভধারণ আল্লাহর গুণবাচক নাম। তো গর্ভধারণের যে একটা ক্ষমতা বা শক্তি, সেটা আল্লাহর গুণবাচক নাম। সেটা একটা সার্কেলে আবদ্ধ থাকে। যেমন যখন কোনো প্রাণী গর্ভধারণ করে তখন তার স্তনের মধ্যে দুধ জমতে থাকে। সেই দুধের মধ্যে একটা শক্তি থাকে, একটা পাওয়ার থাকে। যদি কোনো ক্রমে সেই দুধ বের হয়ে যায় বা কোষ্ঠী দুধ বের করা হয়, বা যে স্তনের মধ্যে যে শালটা থাকে সেই শালটা যদি ভেঙে যায় বা বের হয়ে যায়, তখন তার গর্ভে যে বাচ্চাটা থাকে সেই বাচ্চাটাও বের হয়ে যায়। এমনই একটা জ্ঞানের কথা আল্লাহ আমাকে অনেক দিন আগে লেখাইছিলেন। আমারও এরকম একটা ছাগলের দুর্ঘটনা ঘটছিল। আমি এক ছাগলের বাচ্চা দুধ অন্য ছাগলের বাচ্চাকে দিয়ে খাওয়ানোর পরে সাথে সাথেই বাচ্চা ডেলিভারি হয়ে গেছিলো। তারপরে আমাকে আল্লাহ ওই জ্ঞানের কথা লিখেছিল। আর আজকে সেটার বাস্তব একটা প্রমাণ পাইলাম এই আপার কাছ থেকে, যে আপার ছাগলেকে অনেক আদর করতে করতে সে দেখছিল যে বাচ্চার ছাগলের স্তনে দুধ জমছে কিনা। সে দেখতে গিয়েই তার ছাগলের দুটা বাচ্চা অসময়ে ডেলিভারি হয়ে যায়। তো এখন প্রমাণ মিলল যে আল্লাহ মানুষকে যেই জ্ঞান দান করেন এবং যে জীবন দিয়ে যে জীবনের বিধান দান করেন, সেই বিধান মতো আমাদের চলা উচিত। তাহলে আমরা জীবনে ভালো থাকতে পারবো। এই উপমায় এই প্রেক্ষিতে আরেকটা জিনিস মানে বোঝা যায় যে যখন কিছু মানুষের বেলায় তাদের বাচ্চা কনসেভ হয় না বা হইয়া নষ্ট হয়ে যায়, এরকম বহুত ঘটনা সমাজে আছে যে বাচ্চা কনসেভ হলো, তার কিছুদিন পরে আবার নষ্ট হয়ে গেল। তো ওই ঘটনার প্রেক্ষিতে এটা বোঝা যায়, যখন স্বামী স্ত্রীদের মধ্যে মিলন টিলন হয়, তখন অনেক পুরুষরা স্ত্রীর স্তন চাটে বা এই দুধ টেনে বের করে ফেলে। তখন এই তাদের বাচ্চা হয়তো বা এই কনসেপ্ট নষ্ট হয়ে যায়, বাচ্চা অসময়ে ডেলিভারি হয়ে যায়। এটা মিলায় দেখা উচিত, তাহলে বোঝা যাবে আল্লাহ আমাকে এই পশুর পাখির মাধ্যমে যে জ্ঞান দান করছে সেই জ্ঞানটা মানুষের জীবনে প্রমাণিত কিনা সেটা পরীক্ষা করে দেখা উচিত, এবং সেটা নিয়ে ভাবা উচিত যে যারা ডাক্তারি করেন তাদের ইতিহাস ঘাটা উচিত, যে রোগীদের যে আপনি কী রকম জীবনযাপন করেন, তাদের স্বামীরা কী করে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তথ্য নিয়ে এরকমও উপদেশ দেওয়া উচিত যে যখন মহিলারা গর্ভবতী হয় তখন যেন কোনো পুরুষ ওই মহিলার স্তনে যেন কোনো স্পর্শ করে তার শাল দুধ নষ্ট না করে বা তার শালটা যেন নষ্ট করে না দেয়। এইটুকুই আজকে। আল্লাহ হাফেজ।